ভাতের চাল দিয়ে আর সামান্য কয়েক পিস মুরগির মাংস দিয়ে এত মজার খিচুড়ি আমি আর কখনো খাইনি। খিচুড়ি খেতে চেয়েছিল বাচ্চারা। আমার দুইটা বাচ্চারই খিচুড়ি খুব পছন্দ। মটরশুঁটি বেশি করে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করলাম। কয়েক পিস মাংস ছিল, মুরগির বুকের মাংস। ওইটা এইভাবে পিস পিস করে কেটে দিয়েছিলাম। নিজের রেসিপি, এত মজা হয়েছিল কি যে বলবো, বলার মতো না। তবে হতে পারে রোজা মুখে খেয়েছি, এর জন্য বেশি মজা লেগেছে। মাংসের পিসগুলো কিউব করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তারপরে পেঁয়াজ কাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর বাসায় একটু বিরিয়ানি মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই মাখানোর উপরেই অনেকটা টেস্ট ডিপেন্ড করে খিচুড়ি। আমরা যেমন বিরিয়ানির মাংস যতটা মাখাবো, যত সময় নিয়ে মাখাবো, ততটা টেস্ট হয় বিরিয়ানিটা। ঠিক সেভাবে এই মাংসটাও একটু বেশি টাইম নিয়ে মাখিয়ে দমে রেখে দিয়েছিলাম, সরি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ওইদিকে চাল ধুয়ে নিলাম। এই তো ভাতের চালের সঙ্গে ছিল বেশ খানিকটা মটরশুঁটি আর মুসুরির ডাল, আর কিছু না, জাস্ট ভাতের চাল, মটরশুঁটির পরিমাণটা একটু বেশি ছিল, আর মুসুর ডাল। এটাও সেই ম্যারিনেট করা মাংসের সঙ্গে একটু বেশি টাইম নিয়ে মাখাতে হবে। মানে মানে সব জায়গায় যেন মশলাটা লেগে যায়। একটু সময় নিয়ে মাখিয়ে আবার কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম, কিন্তু সেই ফুটেজটা নেওয়া হয় নাই। এই তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা। জাস্ট অল্প ঘরে থাকা কিছু মশলা, ভাতের চাল, এইগুলোই। বাজারে এখনো মটরশুঁটি আছে, আপনারা যদি খেতে চান এখনো খেতে পারেন। অনেক মজা লাগে আমার কাছে এটা। আপনারা কে কে খেয়েছেন জানাবেন এভাবে। সাথে ছিল ডিম ভাজি। আমি ডিম ভাজিতে আবার একটু বেশি পেঁয়াজ মরিচ এগুলো খুব পছন্দ করি। এই এই কারণে একটু বেশি পেঁয়াজ মরিচ আর ধনেপাতা দিয়ে ডিম ভাজি করে নিলাম। সাথে ছিল ডিম ভাজি। এই তো খিচুড়িটা নিয়ে নিলাম, আর হচ্ছে বেগুন ভাজা। আর এই তো সেহরির জন্য মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করেছিলাম। আসলে মুরগির মাংসের সঙ্গে আলু না দিলে আমার বাচ্চারা বা তাদের বাবারা খেতেই চায় না। তাদের কাছে মাংস যে রকমের হোক, সাথে আলু দিতেই হবে। এর জন্য আলু দিতেই হয় আমার।